আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 08 ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে লেসন 2 তে আছি আমরা। দা সোমাপুরা মাহাবিহারা, মানে এটা একটা মন্দির সম্পর্কে, যেটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান। তো এর আগে পর্যন্ত আমরা কি পড়েছি দেখে আসি। দেখো, এর আগে আমরা আমার চ্যানেলে আসলে দেখবে আমরা গ্রাফিতে ইউনিট 16 পর্যন্ত সব কভার করে ফেলেছি এবং আমি লেসন 1টা অলরেডি আপলোড করে দিয়েছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তোমরা এই প্লেলিস্টটা নতুন একটা প্লেলিস্টে পাবে, যেখানে আমি ইউনিট 8 থেকে শুরু করে যতদূর যাওয়া যায় ততদূর আমি নতুন একটা প্লেলিস্টে দিব, কারণ এই প্লেলিস্টে 55টা ভিডিও অলরেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই এই প্লেলিস্টটা সেভ করে রাখবে। এবং আমি হায়ার ম্যাথের উপর কিন্তু একটা প্লেলিস্ট অলরেডি শুরু করেছি। অষ্টম অধ্যায় 8.2 এর 2টা অঙ্ক করাইছি, আর 2টা অঙ্ক আজই করাই দিব। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো এবং প্লেলিস্টটা সেভ করে রাখো। তোমাদের একটা আর্নিং দেখায় আমার এই পর্যন্ত ইনকাম কত হয়েছে। এইখানে আমি 5,000 ভিউ পাইছি আমার একদিনে। সেখানে ইনকাম ছিল 0.11। তোমরা বুঝতেই পারছো অবস্থা কতটা নাজেহাল। তো তোমরা অবশ্যই এই প্লেলিস্টগুলো সেভ করে রাখবে এবং চেষ্টা করবে একটু কোনোভাবে যদি আমাকে সাহায্য করা যায়। দেখো, প্রথমে কি আছে, পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল, মানে কি পুরাতাত্ত্বিক। আমি দেখো এই প্রত্যেকটা ক্লাসের পরে এই যতগুলো অ্যাক্টিভিটিস আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস সমাধান করব এবং এর সাথে আমি 20-25টারও বেশি ওয়ার্ড মিনিং রাখছি এবং ওয়ার্ডগুলো তো তোমরা এইভাবেও শিখতে পারছো, যেহেতু আর্কিওলজিক্যাল মানে কি পুরাতাত্ত্বিক, এইভাবেও তো তোমরা শিখতে পারছো, তাই না? Paharpur is an important archaeological site situated in a village named Paharpur in Naugaon district of northern Bangladesh. পাহাড়পুর হলো একটি গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক স্থান যা বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার পাহাড়পুর নামক একটি গ্রামে অবস্থিত। Nauga is mainly plain land, but in the middle of it stood a hill covered with jungle. নওগাঁ প্রধানত সমতল ভূমি, কিন্তু তার মাঝখানে ছিল একটি জঙ্গল ঘেরা পাহাড়। When the jungle was cleared and the hill was excavated, মানে কি খনন করা, there emerged a lofty, মানে কি উঁচু, ruin of an ancient প্রাচীন টেম্পল। যখন জঙ্গল পরিষ্কার করা হলো এবং পাহাড় খনন করা হলো, তখন একটি প্রাচীন মন্দিরের উঁচু ধ্বংসাবশেষ আবিষ্কৃত হলো। দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার হাই ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল। মন্দিরটি চারপাশের ভূমি থেকে প্রায় 24 মিটার উঁচু। পাহাড় মিন্স হিলস, হিন্স দ্য নেম পাহাড়পুর। পাহাড় শব্দের অর্থ হচ্ছে পাহাড়, মানে হিল শব্দের অর্থ পাহাড়, তাই এর নাম দেওয়া হয়েছে পাহাড়পুর। The Paharpur site has been excavated and re-excavated a number of times by archaeologists. পুরাতত্ত্ববিদরা এই পাহাড়পুর স্থানটি একাধিকবার খনন করেন এবং পুনরায় আবার খনন করেন, মানে কি বহুবার খনন করা হয়েছে। স্যার আলেকজান্ডার চুনহিঙ্গাম, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, ভিজিটেড দ্য প্লেস ইন 1879। ভারতের পুরাতাত্ত্বিক জরিপকারী স্যার আলেকজান্ডার কানিংহাম 1879 সালে এই স্থানটি পরিদর্শন করেন। He intended to carry out an extensive excavation but was prevented by the landowner. তিনি একটি ব্যাপক খনন কাজ পরিচালনা করতে চেয়েছিলেন, কিন্তু জমির মালিকের দ্বারা বাধাগ্রস্ত হন, মানে তৎকালীন জমির মালিক এই খনন কাজটি করতে দেননি। Nevertheless, he was satisfied with whatever excavation he was permitted to carry out. তবুও তিনি যতটুকু খননের অনুমতি পেয়েছিলেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। The site was declared to be protected by Archaeological Survey of India in 1990 under the Ancient Monuments Preservation Act of 1904. 1919 সালে এই স্থানটিকে ভারতের পুরাতত্ত্ব জরিপ বিভাগ কর্তৃক 1904 সালের প্রাচীন স্থাপনা সংরক্ষণ আইনের অধীনে সংরক্ষিত ঘোষণা করা হয়। Systematic and regular excavation started jointly by Archaeological Survey of India and Barendra Research Society of Rajshahi and Calcutta University in 1923. 1923 সালে ভারতের পুরাতাত্ত্বিক জরিপ বিভাগ, রাজশাহীর বরেন্দ্র গবেষণা সমাজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে পদ্ধতিগত ও নিয়মিত খনন কাজ শুরু করেন। They excavated the southwest corner of the মনেস্টারি, মানে কি বিহার। তারা বিহারের দক্ষিণ পশ্চিম কোণ খনন করেন। নেক্সট 1925 to 26, মানে 1925 থেকে 1926 সালে হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিস্ট আর.জি. ব্যানার্জি এক্সক্যাভেটেড দ্য নর্দার্ন পার্ট অফ দ্য সেন্ট্রাল মাউন্ট। পরবর্তীতে 1925 সাল থেকে 1926 সাল পর্যন্ত ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ আর.ডি. ব্যানার্জি কেন্দ্রীয় ঢিলার উত্তরাংশ খনন করেন। From 1926 to 27 onward,
1926 সাল থেকে 27 সাল পর্যন্ত এক্সক্যাভেশন ওয়াজ ক্যারিড আউট আন্ডার দ্য সুপারভিশন অফ কে.এন. দীক্ষিত। এই খনন কার্য 26 থেকে 27 সালে এই খনন কার্য কে.এন. দীক্ষিতের তত্ত্বাবধানে পরিচালিত হয়। দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ ব্রট দ্য সাইট আন্ডার ফার্দার এক্সক্যাভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এই স্থানটির আরও খনন শুরু করেন। দ্য অপারেশনস টুক প্লেস ইন 2 phases। এই কার্যক্রম দুটি পর্যায়ে সম্পন্ন হয়। দ্য ফার্স্ট ফেজ ওয়াজ ইনহ্যাবিটেড ইন 1981 to 82, কন্টিনিউড টিল 1984 to 85। প্রথম পর্যায় শুরু হয় 1981-82 সালে এবং যা 1984-85 সাল পর্যন্ত চলতে থাকে। দ্য সেকেন্ড ফেজ ওয়াজ স্টার্টেড 1988 থেকে 89-তে দ্বিতীয় ধাপ শুরু হয়, যেটা কন্টিনিউ হয় কত পর্যন্ত, 1990 থেকে 91 সাল পর্যন্ত। Pre-liberation expeditions have revealed the architecture of a vast Buddhist monastery, the সোমপুরা মহাবিহার। স্বাধীনতার পূর্ববর্তী অনুসন্ধানে অভিযানে একটি বিশাল বৌদ্ধ বিহার সোমপুর মহাবিহারের স্থাপত্য প্রকাশ পায়। It is dominated by the central Shirni, attracting immediate attention of its lofty height and unusual architectural design। এটি কেন্দ্রীয় মন্দিরের দ্বারা প্রভাবিত হয়, যার উচ্চতা ও অস্বাভাবিক স্থাপত্য নকশা তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণ করে। The Sompura Mahavihar was one of the most famous Buddhist institutions for monks of ancient Bengal and southern Asia। সোমপুর মহাবিহার প্রাচীন বাংলা ও দক্ষিণ এশিয়ার ভিক্ষুদের জন্য সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ প্রতিষ্ঠানগুলোর একটি ছিল। The excavated complex at Paharpur has been identified as Sompura Mahavihar, built by the second Pala king Dharmapal। পাহাড়পুরের খননকৃত কমপ্লেক্সটি দ্বিতীয় পাল রাজা ধর্মপাল 781 থেকে 821 খ্রিস্টাব্দে কর্তৃক নির্মিত সোমপুর মহাবিহার হিসাবে চিহ্নিত হয়েছে। সাম ক্লে সিলস, সিলের মাটির সিলমোহর, ফ্রম দ্য রুইন্স বিয়ার দ্য ইনস্ক্রিপশন শ্রী শামপুরা শ্রী ধর্মপালা মহাবিহারা বাকিসু সাঙ্গাসায়া, এরকম কিছু একটা লেখা ছিল তখন, যেখানে যে তারা যখন যে সিলটা ভাঙে, মোহর মাটির সিল মোহর লেখা ছিল এরকম কিছু, শ্রী সম্পুহার সোমাপুরা আর হচ্ছে ধর্মপালা দেব, মানে কি ধর্মপাল কর্তৃক যে এই সোমপুর বিহারটা নির্মাণ করা হয়েছে এটাকেই বোঝানো হয়েছে। দ্য পালা রুলার্স ওয়ার ডিভোটেড বুদ্ধিস্ট অ্যান্ড দে ফাউন্ডেড এ নাম্বার অফ মনস্টারিজ থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার। পালা শাসকগণ ধার্মিক বুদ্ধ ছিলেন, মানে তারা বুদ্ধ ধর্ম অবলম্বনী ছিলেন। তারা তাদের ক্রমবর্ধমান সাম্রাজ্য জুড়ে অনেক বিহার প্রতিষ্ঠা করেন। Some of them become great centers of learning and their reputation quickly spread throughout Asia। তাদের মধ্যে কিছু বিহার জ্ঞানচর্চার মহান কেন্দ্র হয়ে ওঠে এবং তাদের খ্যাতি দ্রুত এশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। সোমাপুরা মহাবিহার's close relationship with the ruling dynasty implied, মানে কি ইঙ্গিত দেয়, that it shared the political ups and downs of its benefactors। সোমপুরা মহাবিহার শাসক রাজবংশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা ইঙ্গিত দেয় এটি তার পৃষ্ঠপোষকদের রাজনৈতিক উত্থান পতনের অংশীদার ছিল। এখন ওয়ার্ড মিনিং দেখি। আর্কিওলজিক্যাল মানে প্রত্নতত্ত্ব, সাইট মানে স্থান বা নির্ধারিত এলাকা, এক্সক্যাভেটেড মানে খনন করা, লফটি মানে উঁচু বা সুউচ্চ, রুইন মানে ধ্বংসাবশেষ, টেম্পল মন্দির, ইন্টেন্ডেড মানে উদ্দেশ্য প্রণোদিত, এক্সটেন্সিভ মানে বিস্তৃত, প্রিভেন্টেড মানে বাধা দেওয়া, ডিক্লেয়ার্ড ঘোষণা, প্রোটেক্টেড সংরক্ষিত। প্রিজার্ভেশন সংরক্ষণ, সিস্টেম্যাটিক মানে পদ্ধতিগত, মনস্টারি মানে বিহার, হিস্টোরিয়ান মানে ঐতিহাসিকবিদ, সুপারভিশন মানে তত্ত্বাবধান, ফেজ মানে পর্যায়, ইনিশিয়েটেড মানে শুরু করা, এক্সপেডিশন মানে অভিযান, আর্কিটেকচার মানে স্থাপত্য। এখন এমসিকিউ দেখি। পাহাড়পুর ইজ an extraordinary village. After excavation, the archaeologists discovered a huge Buddhist monastery, মানে বুদ্ধ বিহার তারা খুঁজে বের করে। How many phases of exhibition of Paharpur have been mentioned in the text? কয়টা ধাপ ছিল? 6টা ধাপ। What objects indicate that the site was built by second Pala king? কি একটা সিলমোহর, earthen seals, মানে মাটির তৈরি একটা সিল। The word benefactors in the text means, এই দেখো লাস্টের সেন্টেন্সটা কিন্তু benefactors ছিল, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা ফাইন্যান্সিয়াল সাপোর্টার্স বোঝানো হয়েছে।
ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েই ওই যে রাজবংশীয়রা মন্দির বা বিহার তৈরি করেছিল। হোয়াই ইজ দ্য ভিলেজ নেম পাহাড়পুর? ভিলেজটির নাম পাহাড়পুর কেন রাখা হয়? দ্য ভিলেজ ইজ নেম পাহাড়পুর বিকজ এ হিল ওয়ান স্টুড ইন দ্য এরিয়া অ্যান্ড আফটার ক্লিনিং দ্য জঙ্গল, মানে জঙ্গল পরিষ্কার করার পরে একটি পাহাড় দেখা যায়। এক্সকাভিশন দ্য হিলস রুইন্স অফ অ্যান এনসিয়েন্ট টেম্পল ওয়ার ডিসকভার্ড, এই পাহাড় পরিষ্কার করার পরে সেখানে একটি মন্দির বা বিহার প্রকট হয়। হোয়াট ইজ ইট লোকেটেড? হোয়ার ইট ইজ লোকেটেড, এটা কোথায় অবস্থিত? পাহাড়পুর ইজ লোকেটেড ইন দ্য নওগাঁ ডিস্ট্রিক্ট অফ নর্দার্ন বাংলাদেশ। হোয়াট ইজ ইট ফেমাস ফর? এটি কেন বিখ্যাত? ইট ইজ ফেমাস ফর দ্য রুইন্স অফ ভাস্ট বুদ্ধিস্ট মনস্টারি নোন অ্যাজ সোমপুরা মহাবিহার, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট আর্কিওলজিক্যাল সাইটস ইন বাংলাদেশ, এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হোয়াট ডিড কানিং ফাইন্ড হোয়েন হি ওয়াজ ডিগিং দ্য পাহাড়পুর সাইট? কানিং কি খুঁজে পেল যখন সে ওইটা খনন করছিল? কানিং ফাউন্ড এ লফটি রুইন্স অফ অ্যান এনসিয়েন্ট টেম্পল। অলদো হিজ এক্সকাভেশন ওয়াজ লিমিটেড, তাকে পারমিশন দেওয়া হয়নি ডিউ টু দ্য রেস্ট্রিকশন বাই দ্য ল্যান্ড ওনার তাকে নিষেধাজ্ঞা আরোপ করে। হোয়াই ওয়াজ দ্য সাইট অফিসিয়ালি স্টার্টেড টু বি প্রিজার্ভড? দ্য সাইট ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড প্রোটেক্টেড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 1990, 1919 সালে এটা ঘোষণা করা হয় যেটাই সংরক্ষিত এলাকা। আন্ডার দ্য এনসিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট, এটা একটা আইনের আয়তা পড়ে যেটা 1904 সালে সংশোধন করা হয় টু প্রিজার্ভ ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স। এর কারণ কি ছিল? এটার যে ঐতিহাসিক গুরুত্ব বা তাৎপর্য সংরক্ষণের জন্য। ডু ইউ হ্যাভ এনি ওল্ড অর এনসিয়েন্ট র্যালি ইন ইউর সিটি? তোমার শহরে কি এরকম কিছু আছে? অবশ্যই খুলনায়, যেহেতু আমি থাকি খুলনায় সবচেয়ে প্রাচীন, আমরা যেটা লেসন 1-এ পড়েছি, 60 গম্বুজ মসজিদ, এবং আমরা সেই সম্পর্কেই একটু ক্লু দেওয়া আছে। হোয়েন ইট ইজ এস্টাবলিশড, আমাদের এটা খুঁজে বের করতে হবে। হু বিল্ড ইট, এটা কে তৈরি করেছিল? হাউ ডাজ ইট লুক, এটা কেমন দেখায়? হাউ বিগ ইট ইজ, এটা কত বড়? এরকম কিছু ক্লু দিয়ে আমরা 60 গম্বুজ মসজিদটাকে যেহেতু পড়ে এসেছি সেটা আরেকবার রিভাইজ। The Shat Gumbuj Mosque in Bagherhat is one of the most remarkable ancient relics in Bangladesh. It was established in 15th century during the rules of the Bengal Sultanate. সুলতান শাসন আমলে 15 শতকে এটি তৈরি করা হয়। দেখছো কবে তৈরি করা হয় এবং কে তৈরি করেন? ইট ওয়াজ বিল্ড বাই খান জাহান আলী। খান জাহান আলী এটি তৈরি করেন। এ তুর্কিশ সেন্ট, মানে তুর্কিশ ধার্মিক জেনারেল হু ফাউন্ডেড দ্য সিটি অফ খলিফাতাবাদ, যে খলিফাতাবাদ শহরটি স্থাপন করে। দ্য মস্কিউ ইজ মেড অফ রেড বেকড ব্রিক। বেকড ব্রিক মানে কি? পোড়া ইট। আমি গত লেসনে সব পড়াইছি, তোমরা এই চ্যানেলে গেলেই সবগুলো ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে। অ্যান্ড হ্যাজ এ বিউটিফুল আর্কিটেকচারাল ডিজাইন। ইট হ্যাজ 60 স্টোন পিলার্স, এর 60টি স্টোন পিলার রয়েছে, অ্যান্ড 77 ডোমস। On the roof, the mosque is very large with a vast prayer hall and arched doorways on the side to allow light and air, মানে এখানে জানালা আছে যার মাধ্যমে থেকে আলো বাতাস পরিভ্রমণ করতে পারে। It was mainly used for prayer hall, এটি নামাজের স্থান হিসাবে ব্যবহার করা হতো। মাঝে মাঝে কি খানজাহানের কোর্ট রুম হিসাবেও এখানে এটি ব্যবহার করা হতো। Today the mosque is well preserved and has been declared a UNESCO World Heritage Site. I like it because it shows the rich history, art and culture of medieval Bangla. It reminds us how advanced our ancestors were in architecture and craftsmanship. এইটা যেহেতু আমি খুলনায় তাই আমি এটা দিয়েছি, তোমরা অন্যটা দিতে পারো। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটা দেখবা এবং আমার আর্নিং এর দিকে একটু খেয়াল রাখবা। আমি তো তোমাদের কাছে কেউ কোনো টাকা পয়সা চাচ্ছি না, তাই না? তো আজকে ভিডিও এই পর্যন্তই।